শুভেন্দু বাবু, হ্যাঁ, আপনি যে লং মার্চ করিয়া বর্ডার পর্যন্ত আইছিলেন, আমরা তো এই পেশে বইয়ে রয়েছি কেসি খুর লইয়া আমের মুসলমানি করাইয়া দেওয়ার লইয়া। তা আপনি আইলেন না কে দাদু? ওই আইয়া ওই মাথায় গুনি ফেরত চলে গেছেন। এখন একসের কলকাতার মানে পশ্চিমবঙ্গের মানুষ আমের পিছিয়ে দিয়ে পিডায়, বিশেষ করে যারা কৃষক আছে, যারা কথা কি বলছি বুঝতে আছেন। গতকালকে একটা ভিডিও দেখলাম যে আলু পেঁয়াজ তারা বিক্রি করতে পারতে আসে না। ভারতের প্রত্যেকটা অঙ্গরাজ্যে প্রচুর পরিমাণে ফসল হয়, এটা অস্বীকার করার মতো কিছু না, এবং এই ফসলগুলো তারা বিক্রি করে। এবং পশ্চিমবঙ্গের সবচাইতে ফসল বিক্রি করার বড় মার্কেটটা কিন্তু ভাই এই বাংলাদেশ। কথা কি বলছি বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গে 12 কোটি মানুষ, আমাকে 20 কোটি মানুষের কাছে তাদের এই ফসলটা বিক্রি করে। এখন এই আলু পেঁয়াজ রসুন এগুলো তারা বিক্রি করতে পারতেছে না, পয়সা যাইতে আছে। এইটা নিয়ে কৃষকরা রাস্তা সেদিনকে দেখলাম একটা আন্দোলন করছে। এবং শুভেন্দ্র বাবুর যে বিজেপি আছে, হ্যাঁ, বিজেপি মানে হিন্দুত্ববাদী যে বিজেপি আছে, এই শুভেন্দ্র বাবুর বিজেপির কৃষকরা বলতে আছে যে হালার পালা তুই এই এখন কিনে নে। মানে কেমনটা বোঝো ভাই? মানে নিজের হোগায় নিজে যদি দাও, কিছু তো করা থাকে না ভাই। হ্যাঁ, এখন এই জায়গায় একটা জিনিস কলকাতার মানুষ অন্তত বুঝতে পারছে যে আসলে হঠকারী কোনো সিদ্ধান্ত বা কোনো কিছু সঠিক না জানিয়ে না বুঝিয়া এই বিজেপি হয়েছে একটা দাঙ্গা লাগাইন্য দল। ভারতে কিন্তু অনেক রাজনৈতিক দল আছে, এর মধ্যে বিজেপি হয়েছে একমাত্র হিন্দুত্ববাদীর দল। এরা হিন্দুদের ইমোশনাল কাজে লাগাইয়া এরা মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগাইতে চায়। মানে ওই যে বুড়াকালের মানে খটখটকে বুড়ি এগো একটা এরকম সম্পর্ক। আশেপাশে যত রাষ্ট্র আছে কারো লগে এগো ভালো সম্পর্ক নাই। এবং প্রত্যেকটা অঙ্গরাজ্যে কিন্তু অমিত শাহ এবং এরকম শুভেন্দ্র বাবু, এরকম প্রত্যেকটা অঙ্গরাজ্যেই কিন্তু বিজেপির আছে। হেরা একটা চায় সবসময় হিন্দু মুসলিম যেন মিলেমিশে না থাকে ভারতবর্ষে, তাগো মধ্যে যেন একটা কারু লাগাই যাওয়ান যায়, হ্যাঁ, কারে দহল করণ যায়, কারে খাওয়ান যায়, থাবড়ান যায়, মানে একটা হজবড় লর মধ্যে আছে। মসজিদ যত প্রকার আছে মুসলমানের মসজিদ, এবং পৃথিবীতে মুসলমান 330 বছর শাসন করছে ভারতবর্ষ। এই 330 বছরে শাসন করে যারা বড় বড় স্থাপনা করছে, মসজিদ মাদ্রাসা করছে, এগুলোর নিচে এখন মন্দির আছে, ঠাকুর আছে, এগুলো কই একসে প্রচুর পরিমাণে ভাঙ্গে দিতে আছে ভারতে। বাংলাদেশ মানে মুসলমানদের মসজিদগুলা সবার আগে বাংলাদেশ, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। ভারতের সাথে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক থাকবে, সেটা সমানে সমান। বাণিজ্যিক ভালো সম্পর্ক থাকবে, পররাষ্ট্রনীতি ভালো সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় ভারত কখনোই নাক গলাইতে পারবে না। এবং আমাদের দেশের ভৌগোলিক অবস্থান, আমাদের দেশের ভৌগোলিক রাজনীতি এটা আমাদের মতো থাকবে।